This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সিফ সোশ্যাল মিডিয়ায় গরমাগরম পোস্ট কি আর একটা বিশ্বযুদ্ধ ডেকে আনবে, যেখানে দুই মহাশক্তিধর দেশ একে অপরের বিরুদ্ধে পরমাণু হামলা চালাবে। প্রাক্তন রুশ প্রেসিডেন্ট, বর্তমানে রুশ নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভের পোস্টে রুষ্ট হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবিলম্বে নির্দেশ দেন রাশিয়ার দিকে দুটি নিউক্লিয়ার সাবমেরিন মোতায়েনের। এই পদক্ষেপ নাকি দেশবাসীর নিরাপত্তার স্বার্থে। ট্রাম্প এমনটাই জানিয়েছেন হোয়াইট হাউসের ঘাসে ঢাকা লনে দাঁড়িয়ে। কিন্তু মস্কোর হলোটা কি? ট্রাম্পের হুমকির পর প্রায় 3 দিন পেরিয়ে গেছে, কিন্তু আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া আসেনি পুতিন বা তার দপ্তরের তরফ থেকে। কেন এই নিস্তব্ধতা? মস্কো থেকে প্রকাশিত একাধিক সংবাদপত্রে ট্রাম্পের এই হুমকি সমালোচনা করেছেন একাধিক রুশ সেনাকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনাকর্তা মস্কোভস্কি কসমোলেটসকে জানিয়েছেন, ট্রাম্পের হুমকিকে তারা আপাতত ট্যান্ট্রামস হিসাবেই দেখছেন। রাগের মাথায় ট্রাম্পের বেফাঁস মন্তব্য করার দীর্ঘ ইতিহাস রয়েছে, এটাও সেরকমই একটা। একজন প্রাক্তন রুশ সেনাকর্তা তো আর এক সংবাদপত্রকেও জানিয়েছেন, ট্রাম্পের এই দাবি অর্থহীন। এসব বলে ট্রাম্প একটু মানসিক শান্তি পান, যাকে মার্কিনিরা কিক বলেন। রুশ প্রতিরক্ষা বিশেষজ্ঞরা তো এটাও বলছেন, ট্রাম্প আসলে কোনো সাবমেরিনকেই অবস্থান বদলের জন্য নির্দেশ দেননি। কেন এই কথা বলছেন বিশেষজ্ঞরা? আসলে তাদের এই দাবির পিছনে ট্রাম্পেরই 2017-র আরেক পদক্ষেপের প্রসঙ্গ উঠে আসছে। তখন প্রথমবার মার্কিন প্রেসিডেন্টের মসনদে বসেছেন ট্রাম্প। উত্তর কোরিয়াকে শায়েস্তা করতে কোরীয় উপদ্বীপে একইভাবে দুটি নিউক্লিয়ার সাবমেরিন পাঠানোর হুঁশিয়ারি দেন ট্রাম্প। কিন্তু সেই হুঁশিয়ারির 1 বছরের মধ্যে সেই উত্তর কোরিয়ারই খ্যাপাটে যুদ্ধবাজ নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। এবারও কি ট্রাম্প তাই করবেন? মস্কো বিশেষজ্ঞদের ভবিষ্যৎবাণী, এটা কি তাহলে আমেরিকা এবং রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার প্রেক্ষাপটকেই প্রস্তুত করছে? এতটা না হলেও মস্কোর এই নিস্তব্ধতা আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের অবাক করেছে। তাদের বক্তব্য, এখনো পর্যন্ত না ক্রেমলিন, না খোদ পুতিন, এমনকি রুশ বিদেশ মন্ত্রক পর্যন্ত ট্রাম্পের পারমাণবিক হামলা নিয়ে কোনো বিবৃতি দেয়নি, যার অর্থ এখনো মস্কো ওয়েট অ্যান্ড ওয়াচ নীতিতেই এগিয়ে চলছে। এমনিতেই ট্রাম্প এবং মেদভেদেভের মধ্যে বেশ কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় গরমাগরম চলছে। ইউক্রেন যুদ্ধ থামাতে রাশিয়াকে 50 দিনের ডেডলাইন দেন ট্রাম্প, পরে নিজেই সেটাকে কমিয়ে 2 সপ্তাহ করেন। মেদভেদেভ সেই সময় নিজে টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করেন, ট্রাম্প রাশিয়াকে যেন হালকাভাবে না নেন। রাশিয়াকে এইভাবে হুঁশিয়ারি দিলে যুদ্ধ ছাড়া আর কিছুই আমেরিকার কপালে জুটবে না। ট্রাম্প সোশ্যাল মিডিয়াতেই তার জবাব দেন, মেদভেদেভকে বলে দিন প্রাক্তন রুশ প্রেসিডেন্ট যেন এটা ভেবে না বসেন যে তিনি এখনো মস্কোর গদিতে রয়েছেন। তিনি যেন মুখ সামলে কথা বলেন, তিনি বিপজ্জনক এলাকায় ঢুকে পড়ছেন। থেমে না থেকে মেদভেদেভ আবার লেখেন, সোভিয়েত জামানার ডেড হ্যান্ডের কথা ট্রাম্প যেন ভুলে না যায়। তার এই কথাকেই খুব একটা ভালোভাবে নেয়নি হোয়াইট হাউস। ডেড হ্যান্ড, যার পোশাকি নাম পেরিমিটার, সোভিয়েত জামানার সেমি অটোমেটিক নিউক্লিয়ার রিটালিয়েশন সিস্টেম। হামলায় রাশিয়ার শীর্ষ সেনাকর্তা, এমনকি খোদ প্রেসিডেন্টও মারা গেলে স্বয়ংক্রিয়ভাবেই চালু হয়ে যাবে রাশিয়ার পরমাণু অস্ত্র ভাণ্ডার। দেশ জুড়ে একাধিক টপ সিক্রেট লোকেশন থেকে বেরিয়ে আসবে একের পর এক পরমাণু অস্ত্র বোঝায় মিসাইল, আর ছুটে যাবে শত্রুর দিকে। তাকে আটকানোর ক্ষমতা তখন কারও থাকবে না। রাশিয়ার গোটা পরমাণু অস্ত্র ভাণ্ডারে যত ক্ষেপণাস্ত্র রয়েছে সব ফায়ার হতে থাকবে পরপর। এই হামলা তখনই থামবে যখন রুশ পরমাণু অস্ত্রাগার একেবারে খালি হয়ে যাবে। আচমকাই ডেড হ্যান্ড সংক্রান্ত পোস্টটি খোদ মার্কিন প্রেসিডেন্টের নজরে চলে আসে। শুধু নজরে আসে তাই নয়, ট্রাম্প একেবারে এই পোস্ট দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন। এখন প্রশ্ন উঠতেই পারে, ট্রাম্পই বা কেন একজন প্রাক্তন রুশ প্রেসিডেন্টের সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে এতটা রেগে গেলেন যে মার্কিন সাবমেরিনকে রাশিয়ার দিকে এগোনোর নির্দেশ দিলেন? এর খানিকটা উত্তর ট্রাম্পেরই একটি সাক্ষাৎকারে মিলেছে। সেখানে ট্রাম্প বলেছেন, মেদভেদেভ যা বলেছেন সেটা খুবই খারাপ কথা। পারমাণবিক হামলার হুমকি কথাটা আমার নজরে এসেছে, আমাকে সতর্ক হতেই হতো। আমেরিকা পরমাণু হামলার হুমকি সহ্য করবে না। এদিকে ট্রাম্প রেগেমেগে যা বলেছেন সেটারই বা কতটা যৌক্তিকতা রয়েছে সেটা নিয়েও প্রশ্ন উঠে গেছে। ট্রাম্পের পদক্ষেপের ব্যাপক সমালোচনা করেছেন তাঁরই প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। বলেছেন, ট্রাম্প জানেনই না কিভাবে মার্কিন নৌসেনা কাজ করে। একজন দায়িত্বশীল প্রেসিডেন্টের এমন কোনো মন্তব্য করা উচিত নয়। মোদ্দা কথা, সোশ্যাল মিডিয়া জুড়ে গরমাগরম হুমকি দেওয়া চলছেই,
কিন্তু এর মধ্যেই দুই দেশের কেউই হঠাৎ কোনো সিদ্ধান্ত নিয়ে বসলে বা হঠকারী পদক্ষেপ করে বসলে দুনিয়া জুড়ে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু স্রেফ সময়ের অপেক্ষা। মনে রাখতে হবে, বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রের 88% মজুত রয়েছে এই দুই যুযুধান দেশের কাছে। রাশিয়ার ভাড়ারে 5,500 এবং মার্কিন ভাড়ারে 5,277টি করে পরমাণু বোমা রয়েছে এখনই নিক্ষেপের জন্য। টিভি9 বাংলা ডিজিটাল।